হ্যালো গাইস, তো আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজকের এন্ট্রিটা আমার কেমন লাগলো তোমাদের বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। কেমন যেন একটা নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে না? আমার মতন কি তোমাদেরও মনে হচ্ছে আমাকে সেলিব্রিটি? চলো তাহলে আর বেশি কথা না বলে আজকে আমি সারাদিন কি করলাম সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করি। সবার ফার্স্টে দেখো, আমি আর আমার বর বেরিয়ে পড়েছি কোথায় যাওয়ার উদ্দেশ্যে। আরে না না, কোথায় যাওয়ার উদ্দেশ্যে না, একটু ঘোরার উদ্দেশ্যে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি। আসলে আমরা দুজনাই ঘুরতে খুব পছন্দ করি, তাই বিকাল হলে আমাদের পা আর বাড়িতে দাঁড়ায় না, ঠিক আমাদের বেরিয়ে যেতেই। তাই তো আজও আমরা বেরিয়ে পড়েছি একসাথে, কিন্তু কোথায় যাব সেটা কিন্তু এখনো ভেবে উঠতে পারিনি। মাঝপথে ভাবছি যাই তাহলে আমাদের সাথে একজনকে অ্যাড করব, তাহলে মজা হবে। তাহলে কাকে অ্যাড করা যায় তোমরা বলো দেখি। ও পারছো না তো বলতে, আমি তো জানি তোমরা পারবে না, আর পারছো না বলেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু একটু তো ওয়েট করো, আমাদের রাস্তা তো শেষ হোক। তার আগে আমরা দুজনে বাবা বর বউ একটু প্রেম করতে করতে যাই, রাস্তা পার হই। কত যে সাগর নদী পেরিয়ে, আরে বাবারে বাবারে বাবারে, জানো না রাস্তায় এতগুলো গাড়ি দেখে আমরা তো অবাক। আমরা ভাবছি এত পুলিশ গাড়ি কিসের। তারপরে আমরা পুলিশ গাড়ির পেছন করলাম, আর পেছন করতে করতে দেখো কোথায় গিয়ে পৌঁছালাম। যাই দেখি কত দূর পেছন করা যায়। পেছন তো করবই, এতগুলো পুলিশ গাড়ি যেহেতু, একটু হলেও তো মনের মধ্যে খতখত করে বলো। আমার মতন কি তোমাদেরও মনে হয়? আর বলো না, আমার ভিডিও করার ভাব দেখে একটা পুলিশ তো গাড়ির ভেতর থেকে হেসেই দিল। আমিও বর পাশে নিয়ে হালকা পাতলা একটু লজ্জা পেয়েই গেলাম। তারপর বাবু একটু সাইড দিলাম। এত গাড়ি মাঝখানে আমাদের আর যাওয়ার রাস্তাই ছিল না, তার জন্য ভাবলাম এই গাড়িটারই পিছু করতে করতে আমরা কিন্তু ঠিক চলে এসেছি। দেখো বাইক রেখে আবারও হাঁটা শুরু করেছি। আর দেখেছো আমাদের সাথে কাকে নিয়েছি? আর মুখে বলতে হবে না, তোমরা তো চেনোই আমার বোনকে। আসলে আজকে আমরা এখানে আসার পরে জানতে পারলাম বিনগরে শুভেন্দু অধিকারী এসছে। এই এত পুলিশ গাড়ির মাঝখানে উনি ছিল। এখানে আসার পরে সেটা আমরা জানতে পারি। তো শোনো বাপু, তোমরা আবার ভেবো না আমরা কিন্তু পার্টি মাটি করি না, অত পার্টিগত দিক থেকে আমরা নই, জাস্ট দেখতেই। উনি যখন স্টেজে উঠছিল গিয়ে, তখন হয়তো এই ফুলগুলো ছেটানো হয়েছিল, আর সেই ফুলের ওপর দিয়ে আমি হাঁটছি, আর নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে। আরে বাপ রে, এত ভিড়ের মাঝখানে আমি হলাম একটা বাচ্চা মানুষ। হাইটটা তো তোমরা জানোই, সেই জন্য আর দেখতেও পাচ্ছি না। কতই না চেষ্টা করলাম, কত লাভ দিলাম, কত কিছু করে চেষ্টা করলাম, কিন্তু পারলাম। তাই শেষমেশ অবশেষে সেখান থেকে আমরা ফিরে আসলাম। আর ফিরে আসার পথে শুনতে পেলাম শুভেন্দু অধিকারী ওখান থেকে যাবে রানাঘাটে আমাদের ছোট্ট শিশু অস্মিকা দাসের বাড়িতে। আর বাড়ি আসার পর জানতে পারলাম অস্মিকা দাসকে শুভেন্দু অধিকারী 10 লাখ টাকা দিয়েছে। বেশ ভালোই লাগলো। তারপরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, মানে ঘুরতে। আর আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে একটু দূরে ফুলিয়াতে টি অ্যান্ড টলকে। আমি এই প্রথম আসলাম এখানে, বুনু আগে এসেছিল, তাই ওর চেনা ছিল বলেই বুনু বলল চল দিদি আজকে আমরা এখানেই। তো আমি যেখানেই যাই না কেন সবার ফার্স্ট কফি অর্ডার করি, আর আমার বর দেখো লস্যি অর্ডার করেছে, আর এদিকে নেওয়া হয়েছে চিকেন পকোড়া। আমি আর বুনু এখন খাবো কফি, আর আমার বর খাবে লস্যি। তারই মাঝে আমি একটু ঢং করে আমার বরকে খাইয়ে দিলাম। আর দেখো ভিডিও ক্লিপটা নিচ্ছিল বুনু, তখন বুনু বলছে আমাকেও তো একটু দেখাতে হবে, তাই ও ওকে দেখিয়ে। ফার্স্ট টাইম টেস্ট করছি, রিয়াকশনটা তো দিতেই হবে কেমন হয়েছে। না, আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছিল। যারা যারা এখানে এসছো, যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগে। গল্প আড্ডা আর তার মাঝে খাওয়া বেশ জমেই উঠেছে কিন্তু সবার। দেখো কোথাও গেলে আমরা কিন্তু এরকম মজা করেই খাই, তোমরাও নিশ্চয়ই আমাদের মতনই করো আমি জানি, কারণ সবাই একসাথে থাকলে খুবই মজা। কিন্তু হ্যাঁ, সবকিছুর ভাগ দেওয়া যাবে, কফির ভাগটা কিন্তু দেওয়া যাবে না। আর কফিটা ছিল অতিরিক্ত গরম, এই জন্যই আমি মুখটা ওরকম করলাম। তোমরা বাপু অন্য কিছু ভেবো না। চলো তাহলে খেতে খেতে তোমাদের একটা কোশ্চেন করি। আচ্ছা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে? তো অনেক কথা হলো, খাওয়া হলো, এবার বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার পথে আবার অর্ধেক রাস্তায় বুনু বলল চল এই দোকানটায় ঢুকি, এই দোকানের পকোড়া খুব ভালো হয়। তো এটাও ছিল কিন্তু চিকেন পকোড়া, তাই এটাও আমরা 3 প্লেট অর্ডার করে দিলাম 3 জনের জন্য। তো এই পকোড়া খাওয়ার পর আমরা সবাই বাড়ি চলে গেলাম। আর আজকের ভিডিওটা এই অবধি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।